এই বুড়ি এতক্ষণ ধরে যদি আমি তোরে খাওয়াই তাহলে আমি বাকি কাজ কখন করবে? হ্যাঁ, সংসারে আমার কাজ নেই? ও বৌমা, আমার হাতে দাও, আমি হাত দিয়ে খাই। দাও না বৌমা। বৌমা, দাও দাও দাও। বুঝতে পারছি তোর খাওয়ার ইচ্ছে নেই না? তোর এই ঢং না আমি অনেক সহ্য করছি। আর না, এই যে খাবার আমি এখানে ফেলে রেখে গেলাম, যদি তোর মন চায় তুলে খা। আমার রুটিটা দাও না। বৌমা, বৌমা, ও বৌমা, চারটি ভাত দিলে কি হয়? আমার তো খিদে লাগেছে বৌমা, আমার খিদে লাগেছে। এক ফুট ভাত দাও না। পেটের ভিতরে চলি পড়ে যাচ্ছে, খিদে জ্বালায়। এক ফুট ভাত দাও। ও তোমরা কি ডাকনে আইসাও, আমাকে এক ফুট খাবি দাও। ও বৌমা, বৌমা, ও বৌমা। এই বুড়ি কি শুরু করছিস কে? বৌমা পাটা ছাড়। আরে আমার শাড়িটা নোংরা হয়ে গেল তো। বৌমা কি সমস্যা? কোসি কি আমাকে এক মুঠ খাইবি দাও না, আমার তো ভাতের খিদে লাগেছে বৌমা, আমার এই চিকলটা খুইলি দাও। এই সারাক্ষণ তো খাই খাই কিসের জন্য করিস? হ্যাঁ, তোর জন্য শান্তি মিনিটে একটু বসেও থাকতে পারি না। আচ্ছা ঠিক আছে, তোর খিদে লাগছে তাই তো, কিছু খাবি? যা দিবে তাই খাবো, দাও তাও আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, একটু চিল্লানোটা বন্ধ কর, আমি যাচ্ছি খাবার নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা আমি হেলে বইছি। আসো আসো। এই তোকে তো বললাম আমি খাবার নিয়ে আসতে যাচ্ছি, হ্যাঁ তারপর শুরু করলি। এক কাজ করি দেখি, আমি এইখানে বসি আর তোকে খাবার দে। হ্যাঁ তুই তো খাবার খাবি না, একটু শান্তি করে খাবারটা খা। এই দেখে তোর খাবার নিয়েছি, নে খা। আরে এখানে বসে থেকে খেতে হবে, খা। হ্যাঁ নে, এই জায়গায় বসে থেকে। আচ্ছা তোর গালে কাজ খাবারটা দে, নে নে নে। হ্যাঁ নে, হাত দিয়ে কিন্তু খাবার ধরা যাবে না, যদি হাত দিয়ে খাবারটা যদি টাচ করিস না তোকে কিন্তু আমি খাইতে দেবো না। বোমা আমি হাত মুছে নিচ্ছি, আমি হাত দিয়ে খাতে পারবো না। তাহলে খাবারটা নিয়ে আমি ঘরে যাই। হ্যাঁ না 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 না, হাত দিয়ে খাবো না, দাও দাও। আরে উফ বোমা ধরতে পারতেছি না তো। এই বুড়ি এতক্ষণ ধরে যদি আমি তোরে খাওয়াই তাহলে আমি বাকি কাজ কখন করবে? হ্যাঁ, সংসারে আমার কাজ নেই? ও বোমা আমার হাতে দাও, আমি হাত দিয়ে খাই। দাও না বোমা। এই দেখ, হাজার হোক তুই তো আমার শাশুড়ি মানুষ, তোর যদি আমি হাত দিয়ে তুই যে হাত দিয়ে খাস কেমন হয় না? তাই বলি কি আমি তোর গালে তুলায় তুলায় খাওয়াই। নে এখন আবার চেষ্টা কর না। বোমা দাও দাও দাও। আমি কি বলছি শুনিস নাই? হাত লাগানো যাবে না, সুন্দর করে আকর করে খালি। আরে নে না নে। এই দেখ ধরতে পারতেছি না তো। এই শোন, ছোটবেলা থেকে তুই করে দেখিস না কিভাবে এরকম করে মুখ দিয়ে যায় খায়, ঠিক এরকম করার চেষ্টা কর। নে নে খা। হ্যাঁ নে নে। কি লাগছে না? এই শোন, আমার না অনেক কাজ আছে, এইবার লাস্ট চান, যদি তুই খাইতে পারলে তো পারবি, আর না পারলে কিন্তু আমি উঠে নিয়ে চলে যাবো। না পারবো, দেও দেও মা। আমি ধরতে পারতেছি না বৌমা, দেও না। ও বৌমা তুমি এমন করতেছো কিসের জন্য? বুঝতে পারছি তোর খাওয়ার ইচ্ছে নেই না? তোর এই ঢং না আমি অনেক সহ্য করছি। আর না, এই যে খাবার আমি এখানে ফেলে রেখে গেলাম, যদি তোর মন চায় তুলে খা।
দাও না, আমি খাই। বোমা, বোমা আমাকে একটু পানি দাও, আমার গলা শুকাই গেছে। কি করবো? কি করবো? পানি দিব না? হেই, তোর কি মনে হয় আমি কি এইবারে চাকরানি, এইবারে চাকরানি? না না, তুমি চাকরানি না, তুমি এই বাড়ির মালিক। আমাকে একটু পানি দাও, আমার গলা বুক শুকিয়ে গেল। এই তুই ভালো করে জানিস আমি এইবারের মালিক। তুই সকাল থেকে একটার পর একটা আমার হুকুম করে যাচ্ছিস। সারাক্ষণ পাইছিস টাকা, সারাক্ষণ কি পাইছিস? হ্যাঁ, একবার ভাত চাইবি, একবার পানি চাইবি, আমি কি আমার সব কাজ কাম বাদ দিয়ে তোকে ভাত পানি দেবো? হ্যাঁ, ভাত পানি দেবো? না না, কাজ কাম বাদ দেবে, এখন একটু আমাকে পানি দাও। বুঝতে পারছিস পানি না? তোর পানি এমন ভাবে খাবো না, পানির কথা তুই মুখ এই টাইমে আবার এই কি ব্যাপার? এ তো জীবন কল দিলে এই সময়, মানে এই শোন, মুখটা একদম বন্ধ রাখবে। হ্যাঁ, জীবন ফোন দিছে, কোনো কথা বলবি না। যদি সাউন্ড করছিস না তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। হ্যালো জীবন। হ্যাঁ সূচনা, কেমন আছো তুমি? এই তো আমি ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আমি বলি কি, হঠাৎ তুমি এই সময় ফোন দিলা, ব্যাপারটা কি? তোমার কাজ নাই? আরে না, কাজ তো আছে। তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন দিলাম। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আমি তো দেশে আসতেছি। কি দেশে আসতেছো? মানে কি বলতেছো তুমি এইগুলা? মানে হঠাৎ করে, তোমার তো আরো প্রায় 6 মাস 1 বছর পরে আসার কথা ছিল, তুমি এই সময় দেশে আসবা মানে? না, হঠাৎ করে কোম্পানি থেকে 2 মাসের ছুটি পাইছি তো, তাই আর কি। ও ও আচ্ছা। না তো কবে তুমি কি রওনা দিয়েছো? হ্যাঁ, আমি আজকেই আসতেছি। ও আচ্ছা, ঠিক আছে। আমি বলছিলাম কি, একটু আগে বললে ভালো হতো, আমি তোমার আনতে চাইতাম। তুমি তো যেহেতু চলে আসছো। আরে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো আগে বলি নাই। ও ও আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি দেখে শুনে আসো। হ্যাঁ, আমি বলি কি, তাহলে এখন রাখি। তোমার পছন্দের খাবারগুলোও তো রান্না করতে হবে, তুমি এত দূর থেকে আসছো। হ্যাঁ, দেখে শুনে আসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ রাখি। আচ্ছা, আর একটা কথা, আম্মু কেমন আছে? আম্মা? হ্যাঁ হ্যাঁ, আম্মা খুব ভালো আছে। তুমি একদম চিন্তা করো না। আর তুমি তো বাড়িতে আসতেছ, আসলে তো আম্মার সাথে তোমার দেখা হবে না? আচ্ছা ঠিক আছে। আসলে আম্মা একটু রেস্ট নিচ্ছে তো, তাই আর কি। তুমি আসলে সরাসরি আম্মার সাথে কথা বললো। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, এখন তাহলে রাখি। হ্যাঁ, আচ্ছা বাই। ওকে বাই। এই কি, হ্যাঁ, সাবালের কল যে দেখছিস অমনি তোর মুখ দিয়ে আওয়াজ বের হয়ে গেছে না? কি পাইছিসটা কি? আমি আমার জীবনের সাথে একটু কথা কই দাও। এই জীবনের সাথে কথা বলবি না। বেশি চালাকি না, খবরদার। আমার সাথে না একদম চালাকি করার চেষ্টাও করবি না। আমি কিন্তু চালাকি করা পছন্দ করি না। শোন, তুই কি জন্য বলতেছিলিস না তোর ইচ্ছে করে খুব কষ্ট হয় না? আচ্ছা ঠিক আছে, যা। আমি ভাবতেছি আসলেই তো হাজার হোক তুই আমার শাশুড়ি হোস, এই ইচ্ছেগুলো এইভাবে বাঁধা থাকতে তোর খুব কষ্ট হয়, তাই না? ওহো, খুব কষ্ট হয়। হাজার হোক তুই তো আমার শাশুড়ি, আমি তো বুঝি। তাই চিন্তা ভাবনা করছি তোরে আর আমি কষ্ট দেব, তোরে আমি জীবনটা এখন খুলে দিবে, আমার জীবন আসবে। আমি খুব খুশি বৌমা। খুশি তো আমিও না, খুব খুশি। বলতেছিলাম কি, এই খুশিটা যদি ধরে রাখতে চাস না, তাহলে যে তোর এই মুখটা একদম বন্ধ রাখার চেষ্টা করবি। হ্যাঁ, আর তাছাড়া যদি তুই মনে কর ভাবিস যে আমার আড়ালে তুই তোর ছেলেকে সব বলে দিবি, আমি তোকে নির্যাতন করে তোরে খাইতে দিই না, তোরে বেঁধে রাখি, যদি এগুলো বলিস আমার কোনো সমস্যা নেই। কি হবে, তোর ছেলে নয় প্রথমে আমরা একটু বকাঝকা করবি, কিন্তু তার তোর ছেলে তো সবসময় তোর পাশে থাকবে না। আর যদি বেশি এড়িতেড়ি করে তাহলে বেশি কিছু করবে না, ওই যে তোর ছেলে যে খাবার খাবে না, ওর মধ্যে একটুখানি করে বিষ দেবো, সাথে তোর ছেলেও যাবে তুইও যাবি। এখন তুই দেখ কি করি। না না, আমি কিচ্ছু বলবো না। তাও তুমি আমার সওয়ালে
বিষ দিয়ে মারি দিও না। আচ্ছা ঠিক আছে, এই দেখ আমার স্বামী তো, আমি কি এই বয়সে বিধবা হতে চাই? বিধবা হতে চাই না তো। আমি বলি কি, আমি যেভাবে বললাম না, লক্ষ্মী শোনার মতো আমার সেই কথাগুলো শুনবি, হ্যাঁ? আর তা না শুনলে না একেবারে তোর শেষ করে দেবো, কথাটা যেন মাথায় থাকে। আর হ্যাঁ, এই যে এই পোশাক, সুন্দর একটা পোশাক দিচ্ছি বের করে, সেটা পরবি। তোর পায়ের ছিগলটা খুলে দিচ্ছে, হ্যাঁ? তোর ছেলে আসার আগে তোর ছেলের পছন্দের যত খাবার আছে না সব রান্না করে রেডি রাখবি। আর হ্যাঁ, ছেলের সামনে কিন্তু বোঝাবো যে আমি সব রান্না বান্না করছি, সেইখানে আবার নিজের ক্রেডিট নিতে চাস না, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়া তুমি খুলে দিচ্ছি, চাপটা করে রাখো। নে। আরে ও কি এখন খুশি তো? হ্যাঁ বাবা, আমি খুব খুশি। এবার আমার কি করা লাগবে, আমি সেই কাজটা করে দিচ্ছি। এই দেখ এমন ভাবে বলতেছিস যেন চিড়িয়াখানা থেকে মাত্র বের হলি। তুই কি চিড়িয়াখানার জন্তু? আরে তুই তো চিড়িয়াখানার জন্তু না, তুই মানুষ। শোন, এখান থেকে সোজা যায়, আগে ওয়াশরুমে ঢুকবি, তারপর হাত পা ধুয়ে ফ্রেশ হবি, তারপর এই নোংরা শাড়িটা চেঞ্জ করে একটা ভালো শাড়ি পরবি, হ্যাঁ? তারপরে যা তোর ছেলে কি পছন্দ করে না করে আমার চাইতে তুই ভালো জানিস, জানিস না? ওগুলো সুন্দর করে রান্না করবি, সুন্দর করে টেবিলে রেডি করে রেখে তারপরে মেম সাহেবের মতো বসে থাকবে, যা। আর তোর ছেলে আসলে হাসি মুখে সুন্দর করে যায়, ছেলের সাথে কথা বলবি। তোর ছেলে যেন ভুল করে বুঝতে না পারে যে আমি তোরে নির্যাতন করি। না না, আমি কিচ্ছু খবর আনে, আমি মুখ বন্ধ করে রেখে দেবো না। এই তো আমার লক্ষ্মী শাশুড়ি। আচ্ছা ঠিক আছে, শোন, এত বকবক না করে যা, এখন তুই তোর কাজ কর। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই শোন, খাবারগুলো যেন স্বাদ হয়, যা। উফ, যাক বাবা, তাও তো জীবন আসার আগে ফোন দিছিল। বাই চান্স যদি ফোনটা না দিত আমি তো বুঝতেই পারতাম না। আর এসে এই অবস্থা দেখলে আমার কপালে যে কত দুঃখ ছিল। যাই, আমিও যাই রেডি হয়নি। আম্মা, আম্মা, আম্মা আসেন তো। সূচনা। আরে তুমি? জীবন, আম্মা, ভালো আছিস বাবা? এই তো আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি খুব আরে ভালো আছি। না, আমার শরীরটা খুব একটা ভালো নেই, মিথ্যা কথা বলছে। আমার আসলে একটু শরীরটা খারাপ, এই জ্বর ঠান্ডা, তাই না? কি বলো আম্মা, তুমি অসুস্থ, ওষুধ খাইতে পারো না? ওষুধ তো খাইছি, বুঝিস নি বাসান, এখন বয়স হয়েছে, এখন কি আর ওষুধ অত কামে লাগে রে? আরে দেখো না, ঠিকভাবে তো আম্মা খাইতেই চায় না, দেখো মুখটা কিরকম শুকায় গেছে। আম্মারে এত বলে আম্মা ঠিকভাবে খাওয়া দাওয়া করবেন, আমি এত ফলমূল এনে দিই, তাও সেইগুলো ঠিকভাবে খাওয়া দাওয়া করেই না। আম্মা, এইগুলা কিন্তু ঠিক না। আর আম্মা, তুমি এই পোশাক পরে রইছো, তোমার এত সুন্দর সুন্দর পোশাক থাকতে তুমি এই পোশাক পরছো কেন? আরে আমি তো সেটাই বলি, এই যে তোমার মাকে একটু বোঝাও। আমি এত করে বললাম যে আপনার ছেলে আসতেছে, এখন অন্তত এই শাড়িটার পরেন না, ভালো একটা শাড়ি পরেন না। আম্মা কি বলে জানো তো, যে আমি যে প্রবাসীর মা সবাই ভালো করে জানে, সো আমার ভালো শাড়ি পরতে হবে না বৌমা। আর তাছাড়া এত ভালো শাড়ি বাড়িতে পরাটা কিরকম কিরকম লাগে, আমার কাছে নাকি অশান্তি লাগে মারালা শাড়ি, এই জন্য দেখো পুরাতন একটা শাড়ি পরছে। হরে বাজান, ঠিকই কয়েছে, কড়কড়া শাড়ি আমার পরতে মন চায় না, গায়ের মধ্যে হুল 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 করে। আম্মা, তোমার হাতে কাটার দাগ কিসের? আরে শোনো না, এই দেখো আম্মাকে কত করে বলছিলাম আমার মলম লাগান, আমি ওষুধ নিয়ে আসে দিলাম, তারপর ঠিকভাবে লাগালো না। তুমি জানো তো, এই যে তোমার মা মাঝে মাঝে আমার কোনো কথা শোনে না, আমি এত নিষেধ করে আমার রান্না করতে যাবেন না, সে মাঝে মাঝে নিজেই চা বানাতে চায়, চা বানাতে যায় দেখো হাতটা পুরাই কি করছে, আবার মাঝে মাঝে একাই ডিম ভাজি করতে চায়, আমি এত নিষেধ করে আমার কথা শুনে না। দেখলাম তো আপনার ছেলে কি বলতেছে। বেটারে তেমন কিছুই না বুঝছিস, মাঝে মধ্যে তো একটু সোলার করে যাওয়া লাগে, বৌমাটা একা একা খাইটি মরে সংসারে কাম করে, একটু না গেলে হয়, তাই উস্তাদি করে একটু গিয়েছিলাম, আর এই কাম হয়ে গেছে। দেখো আম্মা, তোমাকে আমি না বলছি তুমি কোনো ধরনের কাজ করবা না, তোমার কাজ তুমি নামাজ কালাম পড়বা আর তুমি রেস্ট নিবা।
জীবন, আমিও তো আম্মাকে সেই কথাই বলি, আপনার কোনো কাজ করতে হবে না, আপনি শুধু খাবেন দাবেন আর আল্লাহ আল্লাহ করবেন। আমার কথাতে আপনাদের শুনে নেই, এখন তুমি আসছে না, তুমি আম্মাকে বোঝাবা, আম্মা ঠিক তোমার কথা শুনবে। হ, এখন তুই আইছিস, তোর কথা মতোই আমি চলবো। বোমা, হেনে আর কথা না বাড়াই আর বেটাটা বাড়ির ভিতর নিয়ে যাও। হ্যাঁ চলেন জীবন, চলো ভিতরে চলো। আচ্ছা আম্মা চলো। আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বাসাতেই যাচ্ছিলাম। আমাদের ওখানে কেন? হ্যাঁ, ওই যে মিলন ভাই আছে না, প্রবাসে থাকে আপনার ছেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আপনাদের জন্য কিছু পাঠাইছে, তো ওইটাই দিতে যাচ্ছিলাম। ও তা বাবা, তুমি কবে আসছো? কাকা, গতকালকে আসছি। গতকাল আসছো? জি। তা মিলন ভালো আছো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মিলন ভাই ভালো আছে। ও, তে কাকা, আপনাদের বাসায় তো যাচ্ছিলাম, তো আপনার সাথে যেহেতু দেখা হয়ে গেল, তাহলে আজকে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকা, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বাবা শোনো 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 শোনো। হ্যাঁ জি কাকা, বলেন। ঘটনা হচ্ছে কি, তুমি বাড়ির খবর টবর কিছু রাখো? বাড়ির খবর? হ্যাঁ, প্রতিনিয়তই তো নেই। কিন্তু আমার জানা মতে তোমার বাড়িতে তো খুব অশান্তি। কি বলেন চাচা? না তো। না বাবা, আমার জানা মতে তোমার বউ তোমার মায়ের উপর খুব অত্যাচার করে, গালমন্দ করে, ঝগড়াঝাটি করে, মারে পর্যন্ত। না কাকা, আপনি হয়তো ভুল শুনেছেন, সূচনার মতো মেয়েই হয় না। না রে বাবা, তুমি জানো না এখন তুমি তাকে কি মনে করো। আমি একদিন তোমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, ভিতরে দেখি যে সেই চেঁচামেচি হচ্ছে, হাতের কাছে যা পাচ্ছে তাই দিয়ে তোমার মাকে মারছে। এই জিনিসগুলো তো ভালো না রে বাবা। চাচা, আপনার মনে হয় বুঝতে কোনো ভুল হচ্ছে, সূচনার মতো মেয়েই হয় না। আর আমি তো প্রতিনিয়তই ফোন দিয়ে বলে, সূচনা আম্মা কেমন আছে, ও আমার আম্মার যত সেবা যত্ন করে, আশেপাশে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, এরকম যত্ন কেউ কারোকে করে না। আচ্ছা বাবা, তুমি তো আমার কথা বিশ্বাস করতেছো না, তাহলে তুমি এক কাজ করো, যখন সূচনা তোমার বউ যখন থাকবে না বাড়িতে, এদিক ওদিকে যখন যায় এ বাড়ি ও বাড়ি, তোমার তোমার মার কাছে তুমি একটু বসে জিজ্ঞাসা করো, তোমার মা তখন তোমার কাছে সত্য কথাটা বলবে। আচ্ছা কাকা, আপনি যেহেতু বললেন, দেখি আমি মাকে জিজ্ঞেস করে দেখি মা কি বলে। আচ্ছা, একটু জিজ্ঞাসা করো, তাহলে তুমি আসল রহস্যটা জানতে পারবে। আচ্ছা কাকা, আজকে তাহলে আমি আসি। আচ্ছা বাবা, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় রে ছেলে রে, ওর প্রতি অন্ধবিশ্বাস, মা এটার প্রতি এমন অত্যাচার নির্যাতন করে, বউ এত বিশ্বাস করে তার বউ। আচ্ছা আম্মা, 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 কি হয়েছে বোমা? এক ডাককে আপনার কানে যায় না? কখন থেকে আমি সারের মতো চিল্লাচ্ছি, একটু শুনতে পান না? বোমা, একটু হাসতে তো সময় লাগে, আসার টাইমটুক দিবে না তুমি? যাই হোক, রান্না হয়েছে? না বোমা, রাধা তো হয়নি। রান্না হয়নি মানে? কয়টা বাজে এখন, যে এখনো রান্না চড়া দেওয়া হয়নি? বোমা, আমার তো বয়স হয়েছে, আগের মতো আর ঝটফট করে কাম করবে পারেনি, একটু তো দেরি হবেই। আর সকালবেলা তো চা নাস্তা খাইছ, একটু রাধা দেরি হলে কি এমন হয়? ও আচ্ছা, রান্নার দেরি হলে কি মনে হয়? রান্নার দেরি হলে আমার খাইতে হবে না? হ্যাঁ, আপনি তো জানেন টাইম টু টাইম আমি খাই। কি হ্যাঁ, আপনি ছেলে দেশে আসছে জন্য হাতে পাস্তা দেখছেন? শুনুন, আধা ঘন্টার মধ্যে খাবার আমার সামনে এসে চাই, বাস। কিভাবে পারবেন না পারবেন সেটা আপনি ভালো জানেন। না বৌমা, আমি জানতে পারবো না, আমি জানতেও পারবো না, আর তোমার অত্যাচার নির্যাতনও সহ্য করতে পারবো না। অনেক নির্যাতন করছো, মুখ বুঝে বুঝে সহ্য করছি, কিন্তু আর না। আর একটা আমার গায়ে হাত তুলে দেখো তোমার কি করি। কি বলে তুই পারবি না? না বলে তোর সাহস কি বলে? হ্যাঁ, তুই পারবি না? বল, তোর এত সাহস? হ্যাঁ, তুই আমার মুখে বাহ বাহ বাহ। তুমি? আরে আমি তো আমার সাথে মজা করতেছিলাম। হ্যাঁ, তুমি তো মজাই করতেছো, এইভাবে মজা করে? আরে জীবন সত্যি মজা করতেছিলাম আম্মা।
আরে বলেন না, আমরা মজা করতেছিলাম না, তুমি শুধু শুধু ভুল ভাবতেছো। যেটা দেখলাম এটাও কি ভুল? আরে আমি তো ইয়ার কি করতেছিলাম, কেন বুঝো না? আম্মা বলেন না, আমরা ইয়ার কি করতেছিলাম। চুপ! আর একটাও কথা বলবি না। তুই কি ভাবছিস আমি কিছুই টের পাবো না? আমি ওই দূর প্রবাসে থাকি দেখে এই বাড়িতে কি হয় আমি কিছুই জানতে পারবো না? দেখো জীবন, তুমি কি বলছো? এই বাড়িতে কি হবে? এই বাড়িতে কিচ্ছু হয় না। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। বিশ্বাস করো, আমি তো তোমার মায়ের খুব যত্ন করি। হ্যাঁ, তুই কি যত্ন করিস তা তো আমি নিজের চোখে আজকে দেখলাম। না না, আমি এরকম কিছু করিনি। আর তাছাড়া আরেকটা কথা, তুমি যে আমাকে এই কথাগুলো বলতেছো, আরে তুমি কিভাবে জানলে যে আমি এইগুলো করছি? শুনতে চাও? তাহলে শোনো। আম্মা, জীবন, কিছু করবো বাবা? তুমি এখানে বসে কান্না করতেছো, কি হয়েছে তোমার? ওই কান্দিছি, দেখতে পাগল, চোখের মধ্যে পোকা পড়েছি রে। এ ডলতে ডলতে চোখ দিয়ে পানি বেড়া গেছে। আম্মা, কোনটা কান্নার পানি আর কোনটা কি সেটা বোঝার বয়স কিন্তু আমার হয়েছে। না রে বাজান, তুই ভুল বুঝতেছিস। চোখে পোকা পড়েছে তো পড়ছি তো, এই জন্য চোখ দিয়ে পানি বেড়া গেছে। তুই আজারি চিন্তা করিস নি আমার জন্যে। আম্মা, আমি কিন্তু রেজা আঙ্কেলের বাসায় যেতে লাগে রেজা আঙ্কেলের সাথে দেখা হয়েছে। রেজা আঙ্কেল কিন্তু আমাকে সব কিছুই বলছে। তোমার বৌমা নাকি তোমার উপরে অনেক নির্যাতন করে। আরে বাদ দে তুই মানুষের কথা, মানুষের তো নানান কথা কবি, সেসব কথায় কি আর কান দিতে আছে? বৌমা আমার কত যত্ন করে, মাথায় তেল দিয়ে দেয়, খাওয়া দেয়, কখন কি খাবো ওষুধপাতি সব ঠিক করে দেয়। বৌমা কিন্তু সেই ভালো রে বাজার। আম্মা, আমার মাথায় হাত রেখে তুমি সত্যি কথা বলো, নইলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। বাজান রে, তুই এত বড় দিব্যি আমার কিসের জন্য দিল? আমি তো তো কোনো সময় কিছু করতে চাইনি, সব সময় আমার বুকের মধ্যে কষ্ট করে লাগাইতে রাখিছি। এখন যখন তুই এত বড় দিব্যি দিল, আমার তো সেই কথাগুলি কহাই রাখবি। আম্মা, সূচনা তোমার সাথে কি করছে তুমি আমাকে সব কিছু খুলে বলো আম্মা। বাজান, জানিস বৌমা আমার ঠিক মতো খাতি দেয় না, এক গিলাস পানি চাইলেও পানি দেয় না, আমার কুত্তার মতো শিকল দিয়ে বাঁধে রাখে, মারধর করে, আমার খুব মারে রে বাজান। ওর একটা কুত্তা আছে না, কুত্তাকেও সেই যত্ন করে, আমার যদি এক মুঠ খাইতেও দেয় তাহলে ওই কুত্তা তালা করে দেয়, আমার খুব নির্যাতন করে। জানিস বাজান, বাড়ির কত ভালো মন্দ মাছ মাংস রাধা হয়, আমার পাতে একটা টুকরা মাছ একটা টুকরা গোশ আছে না, আমি অনাহারে দিন কাটাই। আম্মা, আমি প্রবাস থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে এই বাসাতে টাকা পাঠাই সূচনার হাতে, আর তোমার নাকি ওই কুত্তার প্লেটে খাইতে দেয়। আম্মা, সূচনা যে খেলাটা শুরু করছে না, এর শেষটা আমিই করব। আমি এখন তোমাকে যা যা বলি তুমি সেইভাবে কাজ করবা। আচ্ছা বাজান, ঠিক আছে। আচ্ছা মা, চলো। বিশ্বাস করো জীবন, তুমি যা শুনছো সব মিথ্যা কথা। চুপ! আর একটা মিথ্যা কথাও বলবি না।
আমি প্রবাসে এত খাটাখাটনি করি, 24 ঘন্টার 18 ঘন্টা কাজ করি, শুধু তোদের জন্য, আমার মাটাকে ভালো রাখার জন্য। আর তুই আমার সেই মাকে দিনের পর দিন অন্যায় করছিস, অত্যাচার করছিস। আমি তো তোর কাছে বেশি কিছু চাইনি, শুধু চেয়েছি তুই আমার মাকে একটু ভালো রাখ, আমার মার একটু সেবা যত্ন কর। আমি তোকে কি বলছিলাম, আমি প্রবাসে খুব আরামের কাজ করি, আমি এসির মধ্যে থেকে কাজ করি। আসলে আমি পাম বাগানে কাজ করতাম, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করতে হইতো আমার। দিনের পর দিন খেয়ে না খেয়ে নিজের রক্ত ঘামানো টাকা বাসায় পাঠিয়েছি শুধুমাত্র আমার মাকে ভালো রাখার জন্য। আর তুই আমার সেই মাকে দিনের পর দিন অন্যায় অত্যাচার করছিস। তুই কি ভাবছিস আমি কিছুই টের পাবো না? আমি তো তোর কাছে বেশি কিছু চাইনি, আমার মাটাকে শুধু ভালো রাখার জন্য এতটুকুই তো চেয়েছিলাম। আর তুই? জীবন, আমি যা করছি ভুল করছি, অন্যায় করছি। দেখো জীবন, আমি তো আসলে বিষয়টা এইভাবে বুঝতে পারিনি। তোমার কথা শুনে আমি আমার ভুলটা বুঝতে পারছি। তো তুমি আমার ক্ষমা করে দাও। মানুষ ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু তুই ভুল করিস নাই, তুই অন্যায় করছিস। আর এই অন্যায়ের কোনো ক্ষমা নাই। না না, তুমি এইভাবে বলো না। আম্মা, আম্মা দেখেন, আমি তো আপনার মেয়ের মতো, হতে পারি আপনার বৌমা। আমি যা করছি ভুল করছি। ও আম্মা, আপনার ছেলেকে একটু বোঝান না, ও যেন আমার ক্ষমা করে দেয়। আপনি আমার এবারের মতো ক্ষমা করে দেন, একটা সুযোগ দেন। বিশ্বাস করেন, আমি আর কখনো আপনার সাথে খারাপ আচরণ করবো না, আমি কথা দিচ্ছি। ক্ষমা? কোন মুখলে তুমি ক্ষমা চাও? আচ্ছা বৌমা, খাও তো দেখি, এই বাড়িতে আইসাও পড়িতেন, তোমার কোনো সময় আমি বৌমা মনে করেছি? আমার মেয়ে মনে করে এই 2 হাত দিয়ে বুকে আগলায় রাখিছি, কিন্তু তুমি কোনো সময় আমাকে মা মনে করতে পারোনি। আমার জীবনটা প্রবাসে যাওয়ার পরিতে তুমি আমার সাথে কুত্তার মতো আচরণ করেছ। কোনোদিনও সারাদিনের মধ্যে তুমি একদিন খাতি দাওনি। এমনও দিন গেছে তুমি আমার বাসি পচায় খাবি দিছ, তাও আবার তোমার পোষা কুকুরের পেলেটে। আচ্ছা বৌমা, একটা মানুষের মূল্য তোমার কাছে নেই, কিন্তু কুত্তার মূল্য তোমার কাছে ঠিকই আছে। তুমি আমার কুত্তার চেয়েও খারাপ মনে করো। আমার এনে আর কর কিছু নেই। আমার জীবন যেটা ভালো মনে করবি ও ঠিক সেটাই করবি। আমি তোমাকে ক্ষমা করার কেউ না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো, ওর কোনো ক্ষমা নাই। ও তোমার সাথে যা যা করছে, আজকে ওর সাথে আমি তাই করব। না না আয়। জীবন, জীবন আমার কথাটা শোনো। জীবন, আম্মা, আরে কই তোমরা? আমার বাপ তালাটা খুলে দাও, আমার খুব খিদে লাগছে। আম্মা, ও জীবন, তুমি এরকম করো না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খিদে লাগছে, আমাকে কিছু খেতে দাও না। খোলো, তালা খুলে দাও, আমাকে খাইতে না দাও। ও অন্তত তালাটা আমাকে খুলে দাও, আমি এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাবো, তবু আমাকে তালাটা খুলে দাও।